ইরানের দিকে অগ্রসর হচ্ছে ট্রাম্পের বাহিনী। এই অবস্থায় তো তাদের লেজ গুটিয়ে পালাবার কথা, কিন্তু না দর্শক, ইরান তো ভিতর ডিম নয় যে যুদ্ধের ময়দান থেকে পালাবে। আমেরিকাকে না ডরিয়ে উল্টো তাদের মুখোমুখি যুদ্ধের আহ্বান জানাচ্ছে, আর তাতে হাড় হিম হওয়ার অবস্থা। মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন নতুন করে বাড়ছে, তখন ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রকাশিত একটি সামরিক ভিডিও আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে। ভিডিওটিতে ইরানের কমান্ডো বাহিনীর যুদ্ধ প্রস্তুতি, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং দুর্গম এলাকায় অভিযান চালানোর দৃশ্য তুলে ধরা হয়েছে। ওই ভিডিওর বার্তাটা ছিল এমন: ইরান সম্ভাব্য সব সংঘাতের জন্য প্রস্তুত। একই সময়ে আমেরিকা অতিরিক্ত সেনা মোতায়েন করেছে। তথ্য বলছে ৩,০০০ থেকে ৫,০০০-এর বেশি মেরিন সেনাদের খার্ক দ্বীপের জন্য পাঠিয়েছেন ট্রাম্প। শুধু তাই নয়, বড় যুদ্ধ জাহাজ মধ্যপ্রাচ্যে প্রবেশ করেছে। ফলে প্রশ্নটি এখন আরও জোরালোভাবে সামনে এসেছে: এই ভূখণ্ডে ইরান এত শক্তিশালী কেন, এবং কেন যুক্তরাষ্ট্র তার মিত্রদের জন্য ইরানের সঙ্গে সরাসরি সংঘাত একটি কঠিন ও দুঃস্বপ্নের মতো পরিস্থিতি তৈরি করতে পারে। প্রথমত, ইরানের সবচেয়ে বড় শক্তি তার ভূগোল। দেশটি এমন একটি অবস্থানে রয়েছে যেখান থেকে মধ্যপ্রাচ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পথ সরাসরি নিয়ন্ত্রণ বা অন্তত প্রভাবিত করা সম্ভব। বিশ্বের মোট সমুদ্রপথে পরিবাহিত তেলের একটা বড় অংশ এই প্রণালী দিয়ে যায়। যুদ্ধ পরিস্থিতিতে ইরানে পথ বন্ধ রেখেছে। শুধু বন্ধই না, আমেরিকা ইসরায়েলের রাতের ঘুম উড়িয়ে দিয়েছে মোস্তফা খামেনির বাহিনী। এই পরিস্থিতিতে যা হবার কথা ছিল তাই হচ্ছে। বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে বড় ধাক্কা লেগেছে। এই একটি মাত্র কৌশলগত অবস্থানই ইরানকে একটি বড় শক্তিতে পরিণত করেছে। দ্বিতীয়ত, ইরানের সামরিক কৌশল মূলত অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার বা অসম যুদ্ধনীতির উপর ভিত্তি করে। যুক্তরাষ্ট্রের মতো শক্তিশালী সেনাবাহিনীর সঙ্গে সরাসরি প্রচলিত যুদ্ধ করার বদলে ইরান ছোট, দ্রুতগতির এবং ছড়িয়ে থাকা বাহিনী ব্যবহার করে। ইরান এবং তাদের নৌ ইউনিট ছোট নৌকা, ড্রোন, মাইন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বড় যুদ্ধ জাহাজ বা ঘাঁটিকে লক্ষ্যবস্তু বানাতে পারে। এই কৌশল যুদ্ধকে দীর্ঘায়িত করে এবং প্রতিপক্ষের জন্য খরচ ও ঝুঁকি অনেক বাড়িয়ে দেয়। তৃতীয়ত, ইরানের রয়েছে বিশাল ও বৈচিত্র্যময় মিসাইল ও ড্রোন সক্ষমতা। মধ্যপ্রাচ্যে এমন খুব কম দেশ আছে যাদের হাতে শত শত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র রয়েছে। ইরান তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তি এতটাই উন্নত করেছে যে তারা কয়েকশো থেকে হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এই সক্ষমতার কারণে যুক্তরাষ্ট্রের ঘাঁটি, তেল স্থাপনা বা মিত্র দেশগুলো সবসময় সম্ভাব্য ঝুঁকির মধ্যে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি তেহরান আক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকান সব ঘাঁটি ও ইসরায়েলের গুরুত্বপূর্ণ সব স্থাপনাকে চুরমার করে দিয়েছে ইরানের সামরিক বাহিনী। তেহরানের এই সক্ষমতার কারণে একের পর এক প্রলাপ বকছেন আমেরিকান প্রেসিডেন্ট ট্রাম্প। চতুর্থত, ইরানের শক্তির একটা বড় অংশ তার আঞ্চলিক প্রভাব ও মিত্র নেটওয়ার্ক। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের ঘনিষ্ঠ গোষ্ঠী বা মিত্র রয়েছে। লেবানন, ইয়েমেন ও ফিলিস্তিনের প্রতিরোধ গোষ্ঠী ইরানের বড় শক্তি। এই প্রক্সি গোষ্ঠী দিয়ে যুদ্ধের মোড় ঘুরিয়ে দিচ্ছে তেহরান। এবার সম্মুখ যুদ্ধ শুরু হলে এই গোষ্ঠীগুলো বিভিন্ন ফ্রন্ট খুলে দিতে পারে। ফলে সংঘাত একটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। যুক্তরাষ্ট্র বা তার মিত্রদের তখন একাধিক জায়গায় একসঙ্গে নিরাপত্তা সামলাতে হবে, যা আমেরিকার জন্য আত্মঘাতী সিদ্ধান্তই বটে। পঞ্চম যে বিষয়টি, সেটি হলো ইরানের জনসংখ্যা ভূখণ্ডের আকারও একটি বড় ফ্যাক্টর। দেশটির জনসংখ্যা প্রায় ৯ কোটির মতো এবং ভূখণ্ড পাহাড়, মরুভূমি এবং দুর্গম অঞ্চলে ভরা। এ ধরনের ভৌগোলিক পরিবেশে দীর্ঘমেয়াদী স্থল অভিযান পরিচালনা করা অত্যন্ত কঠিন। ইতিহাসে দেখা গেছে এমন পরিবেশে বাহিনী পাঠানো মানে যুদ্ধ দীর্ঘায়িত হয় এবং ব্যয় দ্রুত বেড়ে যাওয়া। এ কারণে মার্কিন প্রশাসন সামরিক প্রস্তুতি বাড়ালেও একই সঙ্গে কূটনৈতিক পথ খোলা রাখার চেষ্টা করছে। কারণ তারা জানে একটি পূর্ণমাত্রার যুদ্ধ শুধু সামরিক নয়, অর্থনৈতিক ও রাজনৈতিকভাবেও দীর্ঘস্থায়ী চাপ তৈরি করতে পারে। সবশেষ বলা যায়, ইরানকে শক্তিশালী করে তুলেছে শুধু তার অস্ত্র নয়, বরং ভূগোল, কৌশল, আঞ্চলিক নেটওয়ার্ক এবং দীর্ঘমেয়াদী যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা। এই ৪টি উপাদান একসঙ্গে কাজ করে এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যেখানে ইরানের সঙ্গে সরাসরি সংঘাত আমেরিকা ও তার মিত্রদের জন্য সহজ কোনো সামরিক অভিযান নয়, বরং জটিল, ব্যয়বহুল এবং দীর্ঘস্থায়ী এক চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।